এক শক্তিশালী অসুর, কোনো অস্ত্রে যার মৃত্যু অসম্ভব, যে শক্তিতে অপরাজেয়, দুঃসাহসিক এবং বিধ্বংসী, কাললবণ, যার জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করা। তাই সে অহংকারের বশে ছুটে এসেছে ভগবান কৃষ্ণকে পরাজিত করতে। কিন্তু সে জানত না ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র অস্ত্রের দ্বারা যুদ্ধ করেন না, তিনি যুদ্ধ করেন বুদ্ধি দ্বারা। তাই ভগবান শ্রীকৃষ্ণ এক ভিন্ন রণনীতি অবলম্বন করলেন, যেখানে শক্তি নয়, কৌশলীভাবে জয়ীর হাতিয়ার। কিন্তু কি সেই কৌশল? কৃষ্ণ কেন যুদ্ধ থেকে পিছু হটেছিলেন? কাল্লবনকে কেন নিয়ে গেলেন এক অন্ধকার গুহার অভ্যন্তরে? আর কীভাবেই বা করেছিলেন কাল্লবনের মতো মহাশক্তিশালী অসুরের বধ? জানতে হলে দেখুন আজকের সম্পূর্ণ কাহিনী। ভিডিওটিকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করছি আজকের ভিডিও। ভগবান শ্রীকৃষ্ণ কাল্লবনকে কিভাবে বধ করেছিলেন। হস্তিনাপুরের রাজপ্রাসাদে অর্জুন উপস্থিত হয়ে দাসীর মাধ্যমে বার্তা পাঠালেন, যাদব কুমারী সুভদ্রাকে বলুন কুমার অর্জুন তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। দাসী সুভদ্রার কাছে গিয়ে জানালো, কুমার অর্জুন এসেছেন, তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান। সুভদ্রা এই সংবাদ শুনে অত্যন্ত খুশি হয়ে বললেন, কুমার অর্জুন, ওনাকে ভেতরে আসতে বলো। অর্জুন সুভদ্রার কক্ষে প্রবেশ করলেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে অর্জুনের মাতা কুন্তী সেই কক্ষে প্রবেশ করে বললেন, সুভদ্রা, এখনই সংবাদ এসেছে যে দ্বারকার অভিমুখে যাত্রা করার পথে অসুর কাল্লবন নিজের সৈন্য নিয়ে আক্রমণ করেছে। সেই পথ এখন সুরক্ষিত নয়। আমি অর্জুনকে তোমার রক্ষার জন্য তোমার সঙ্গে পাঠাচ্ছি। পুত্র অর্জুন, তুমি সুভদ্রাকে নিরাপদে দ্বারকা পৌঁছে দাও। আগামীকাল সকালে তোমরা যাত্রা করবে। অর্জুন সম্মতি জানিয়ে বললেন, অবশ্যই মাতা। হস্তিনাপুর থেকে যাত্রা করে বেশ কিছু দূর যাওয়ার পর একটি জায়গায় ঘোড়া থামিয়ে অর্জুন বললেন, এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। ঘোড়াগুলো ক্লান্ত হয়ে পড়েছে, ততক্ষণে তুমি হাত মুখ ধুয়ে ভোজন করে নাও। সুভদ্রা কিছুটা চিন্তিত হয়ে বললেন, কিন্তু এখানে যদি কাল্লবন চলে আসে? অর্জুন হেসে বললেন, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। সুভদ্রা বললেন, আমার ভ্রাতা বলেছেন কাল্লবন ভীষণ শক্তিশালী, কোনো অস্ত্রে তার মৃত্যু সম্ভব নয়। অর্জুন মৃদু হেসে বললেন, তোমার ভ্রাতা কৃষ্ণ বেশ অদ্ভুত কাহিনী বলতে পারেন। সুভদ্রা বিরক্ত হয়ে বললেন, আমি আমার ভ্রাতার অপমান সহ্য করব না। অর্জুন বললেন, আরে কোথায় যাচ্ছ? সুভদ্রা রাগান্বিত হয়ে বললেন, আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমি আমার দাসীদের সঙ্গে দ্বারকায় পৌঁছে যাব। এই বলে সুভদ্রা চলে যেতে লাগলেন। অর্জুন বললেন, এভাবে দ্বারকা পৌঁছাতে পারবে না, ফিরে এখানে আসতে হবে। আর যদি কাল্লবন তোমাকে ধরে নেয়? ঠিক সেই মুহূর্তে সুভদ্রা চিৎকার করে উঠল, অর্জুন বাঁচাও, আমাকে ছেড়ে দাও। অর্জুন দ্রুত চারপাশে তাকিয়ে দেখলেন কাল্লবন বিশাল দেহ নিয়ে সুভদ্রার কেশ ধরে টেনে নিয়ে যাচ্ছে। অর্জুন হাত দিলেন সুভদ্রা বলে। কাল্লবন উচ্চস্বরে বলল, তুমি কি কৃষ্ণ? অর্জুন তীর হাতে তুলে বললেন, আমি তোমার মৃত্যু কাল্লবন। কাল্লবন হাসতে লাগল। জরাসন্ধ বলেছিলেন, যদি আমি কৃষ্ণের ভগ্নী অর্থাৎ কৃষ্ণের বোনকে অপহরণ করি, তবে কৃষ্ণ অবশ্যই আসবে ও তার ভগিনীকে রক্ষা করবে। আর যদি তুমি কৃষ্ণ হও তবে রক্ষা করো। অর্জুন কাল্লবনের দিকে লক্ষ্য করে তীর ছুঁড়লেন। সেই তীর বিদ্ধ হয়ে কাল্লবন মাটিতে পড়ে যায়, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে আবার উঠে দাঁড়ালো। সে সুভদ্রাকে টেনে নিয়ে নদীর ধারে গেল। সুভদ্রা আতঙ্কে চিৎকার করলেন, ভ্রাতা কৃষ্ণ, আমাকে রক্ষা করো। কাল্লবন উচ্চস্বরে ডাকল, কৃষ্ণ এসো, তোমার ভগিনীকে রক্ষা করো। তুমি কি মনে করো তোমার ভ্রাতা এখানে আসবে? বলতে বলতে সুভদ্রাকে নদীতে ফেলে দেয়। সুভদ্রাকে বাঁচাতে অর্জুনও নদীতে ঝাঁপ দেয়। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন এবং অর্জুন ও সুভদ্রাকে রক্ষা করলেন। কাল্লবন গর্জন করে বলল, কৃষ্ণ, এবার আর কেউ তোমার প্রাণ রক্ষা করতে পারবে না। অর্জুন বললেন, দেখুন কাল্লবন আমাদের দিকে এগিয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, কালের অর্থই হলো মৃত্যু। জীবনের এমন কোনো মুহূর্ত নেই যখন মৃত্যু আমাদের দিকে এগিয়ে আসছে না, কিন্তু এর মধ্যেও প্রিয়জনের সঙ্গে কিছু সময় অতিবাহিত করাটাও অত্যন্ত প্রয়োজন। অর্জুন কাল্লবনের দিকে একের পর এক তীর ছুটতে লাগলেন। কৃষ্ণ বললেন, বলো সুভদ্রা, পিসিমা কেমন আছেন? সুস্থ আছেন তো? আমার হৃদয়ে ওনার চরণ স্পর্শ করার আকাঙ্ক্ষা রয়েছে। অর্জুন বললেন, যদি চরণ স্পর্শ করার জন্য বেঁচে থাকতে হয় তবে অস্ত্র তুলে নাও বাসুদেব। কৃষ্ণ বললেন,
না তো আমার সুদর্শন চক্রে কাল্যবনের মৃত্যু হবে, আর না তোমার কোনো বাণে, কোনো অস্ত্র দ্বারা ওর মৃত্যু অসম্ভব। কাল্যবনের মৃত্যু কেবল কোনো তপস্বীর যোগাগ্নি দ্বারা হতে পারে। অর্জুন অবাক হয়ে বললেন, তবে এখন আমরা কি করব? শ্রীকৃষ্ণ বললেন, এখন একটাই পথ, আমাদেরকে পলায়ন করতে হবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে গেলেন। কাল্যবন চিৎকার করে উঠল, দাঁড়া কৃষ্ণ, কাপুরুষের মতো পালাচ্ছিস কেন? যুদ্ধ কর আমার সাথে। ভগবান শ্রীকৃষ্ণ দৌড়াতে লাগলেন, আর কাল্যবন তাকে অনুসরণ করতে লাগলো। কাল্যবন ভেবেছিল ভগবান শ্রীকৃষ্ণ ভয় পেয়ে পালাচ্ছেন, তাই সে তাকে ধরার জন্য পিছু নিল। কাল্যবন ভগবান শ্রীকৃষ্ণের আসল যুদ্ধ পরিকল্পনা বুঝতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে করতে কাল্যবন একসময় এক অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে। সে জানত না এই গুহার অভ্যন্তরে রয়েছে তার মৃত্যু ফাঁদ। ভগবান শ্রীকৃষ্ণ গোপনে গুহার এক কোণে লুকিয়ে পড়লেন। কাল্যবন গুহার ভেতরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে লাগলেন। হঠাৎ সে এক ব্যক্তিকে দেখতে পেল, যিনি গভীর ঘুমে আচ্ছন্ন। কাল্যবন ভাবল, এই বুঝি ভগবান কৃষ্ণ। প্রচণ্ড রেগে গিয়ে সে কৃষ্ণ ভেবে ঘুমন্ত রাজা মুচকুন্দকে এক লাথি মারল। লাথির আঘাতে রাজা মুচকুন্দ জেগে উঠলেন। তার চোখ জল জল করছিল ক্রোধের আগুনে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তিনি চোখ খুললেন এবং কাল্যবনের দিকে তাকালেন। সেই মুহূর্তে মুচকুন্দের দৃষ্টি কাল্যবনের ওপর পড়ল। অগ্নিশিখার মতো দাহকারী শক্তি তাকে পুড়িয়ে ছাই করে দিল। কাল্যবন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের এই কৌশল আমাদেরকে শেখায় যে শক্তির বিপরীতে কেবল শক্তি নয়, বুদ্ধিও সমান গুরুত্বপূর্ণ। কাল্যবন ছিল অপরাজেয়, কোনো অস্ত্রে তার মৃত্যু সম্ভব নয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তার মৃত্যু কিভাবে সম্ভব। তাই তিনি যুদ্ধ না করে তাকে এমন পরিস্থিতির দিকে অগ্রসর করলেন যেখানে তার স্বাভাবিক পরিণতি ঘটে। এই ঘটনা আমাদের জীবনের জন্য এক মহৎ শিক্ষা দেয়। পরিস্থিতি অনুযায়ী বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে সঠিক পথ বেছে নেওয়া দরকার। শক্তি সর্বদা সমাধান নয়, অনেক সময় বুদ্ধি বা কৌশলই প্রকৃত বিজয় এনে দেয়। শক্তি আর বুদ্ধির মধ্যে শেষ পর্যন্ত কে জয়ী হয়? কেবল শক্তির উপর নির্ভর করা উচিত, নাকি বুদ্ধি ও প্রকৃত বিজয় এনে দেয়? আপনার কি মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।